আজ এই রেসিপিটা যদি ভালোভাবে দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের রেসিপিতে এটা কিন্তু অ্যাড হতে পারে। আমি আজকে বানাবো স্টাফড পটেটো। তার জন্য আমি আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিয়ে ওর মধ্যে থেকে শাঁসটা বের করে নিয়ে সেটাকে জাস্ট একটুখানি বয়েল করে নিয়েছি। এরপরে একটা মশলা, সেটাকে সেদ্ধ করব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু বাদাম আর একটু পোস্ত, সেটাকে ভালোভাবে সেদ্ধ করে বেটে নেব। এরপরে কড়াই বসিয়ে সর্ষের তেল দেবো অল্প পরিমাণে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব সমেত দিয়ে চিকেন কিমা যেটা এনেছিলাম সেটার সাথে ওই যে আলুগুলো মাঝখান থেকে বের করেছিলাম সেইগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করে এটাকে কষিয়ে নেব। লবণ তো অবশ্যই লাগবে, সাথে একটু চিনি, তারপরে গরম মশলা যেগুলো লাগে সেগুলো দিয়ে ভালোভাবে পুরটাকে কষিয়ে রেডি করে নেব। আর সাথে একটু বাটারের টুকরো দিও। বাটারের টুকরো দিলেই পুরটার স্বাদটা কিন্তু একদম অন্যরকম লাগে খেতে। তো দেখো মোটামুটি শুকনো করে নামিয়ে নিও। আর বেশি তেল এই পুরটাতে ইউজ করতে যেও না, তাহলে আলুর ভেতরে পুরটা স্টে করবে না, বেরিয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এরপরে কড়াই বসাবো অন্য একটা, তার মধ্যে সাদা তেল বসিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো ভালোভাবে ভেজে নেবো এপিঠ ওপিঠ। কোনো অসুবিধা হয় না ভাজতে, আমি তো খুব একটা বেশি সেদ্ধ করিনি। তো লাল করে মোটামুটি ভেজে নেব। এতেও কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপরে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এলাচ সব কিছু ফোড়ন দিয়ে যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মশলাটা পেস্ট করে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার, একটুখানি সামান্য হলুদ দিতে পারো। দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। টেস্টের জন্য একটু চিনি দিও, চিনিটা মোটামুটি পরিমাণ মতোই দিও। আর গরম মশলা যা কিছু দেওয়ার সব এখনই দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া না পর্যন্ত। দেখো তেল কিন্তু ছেড়ে গেছে। এবার আমি ওই যে পুর ভরে রেখেছিলাম আলুগুলোতে, ভাজা আলুগুলোতে, সেগুলো একটা একটা করে তুলে দেব। দিয়ে আর কিছুই না, ঢেকে 5 মিনিট বা 10 মিনিট একটু কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে স্টাফ পটেটো। তোমাদের যদি গ্রেভির প্রয়োজন হয় তোমরা কিন্তু আলাদা করে একটু গরম জল অ্যাড করতে পারো, ঠান্ডা জলেতে দেবে না। তো দেখো মোটামুটি মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তবে আমি একটু গ্রেভি রাখবো বলে আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, গরম জল সামান্য। তো তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই রেডি আমাদের স্টাফড পটেটো। এটাকে তোমরা নিরামিষভাবে বানাতে চাইলে সেম পনির দিয়ে বানাতে পারো, পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিতে পারো, সেম প্রসেসেই হবে। ভীষণ সুন্দর খেতে লাগে, তোমরা একবার বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা জানিও কিন্তু।